যে কোনো উৎসব আয়োজনে মিষ্টি ডেজার্ট ছাড়া যেন চলেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি খুবই ইউনিক এবং স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা আপনি যদি কাউকে খাওয়ান তাহলে সে আপনার ফ্যান হয়ে যাবে। আজকে স্পেশাল একটি রেসিপি তৈরি করেছি যেটার নাম হচ্ছে বাঙ্গি দিয়ে ডেজার্ট রেসিপি। আর ঈদের সময় যদি এই রেসিপিটি কোনো মেহমানকে আপনি যদি খাওয়ান তাহলে সে বারবার এটা খাওয়ার জন্য আপনার বাসায় বারবার আসবে। ভীষণ মজার একটা রেসিপি। আর বাঙ্গি দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয় তা এই রেসিপিটি না খেলে কখনো বুঝতে পারবেন না। ভীষণ মজা হয় এরকম করে বাঙ্গি দিয়ে একটা ডেজার্ট তৈরি করলে। সো ভিউয়ার্স, এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাঙ্গির এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা বাঙ্গি নিয়েছি এবং বাঙ্গিটাকে আমি কেটে নেব। যতটুকু বাঙ্গিটা আমি নেব এইটুকু দিয়ে আমি আজকে একটা মিষ্টি ডেজার্ট বা পায়েস বলতে পারেন বা ফিরনি বলতে পারেন বাঙ্গির, সেটা আজকে আমি তৈরি করে দেখাবো। আর এরকম করে যদি বাঙ্গি দিয়ে একবার ফিরনি তৈরি করে খান সেটা কিন্তু আপনার পরিবারের লোক বা যে কোনো মানুষ কিন্তু ভীষণভাবে পছন্দ করে এই বাঙ্গি দিয়ে একটা ডেজার্টটা। আমি বাঙ্গিটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। তারপর আমি যতটুকু নিব আমি 2 ফালি বাঙ্গি নিয়েছি, এখানে 2 ফালি দিয়ে আমি আজকে এই ডেজার্টটা তৈরি করব। তারপর আমি এটাকে ছিলে নিয়েছি এবং টুকরো করে কেটে নিব। ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। বাঙ্গিটা যত ছোটো করে টুকরো করে কাটবেন ততই কিন্তু ভালো হবে। তাই আমি সবগুলো বাঙ্গিকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি বাঙ্গির যে টুকরো করে নিয়েছি সেটা এক বাটি নিয়েছি এবং তার পরিমাণে নিয়েছি দুধটাকে আমি জাল করে নিয়েছিলাম। তারপর নিয়েছি কিছু কিশমিশ এবং নিয়েছি কিছু বাদাম এবং সেই সাথে দিয়ে নিয়েছি এখানে নারকেলের দুধ। তারপর আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব বাঙ্গির টুকরোগুলো এবং দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া দুধ এবং সেই সাথে দিয়ে দিব নারকেলের দুধ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে দিয়ে দিয়েছি। তারপরে এই ব্লেন্ডারের জারটার মুখটা লাগিয়ে দিয়ে ব্লেন্ডার করে নেব। এই তো আমি ব্লেন্ডার করে নিয়েছি সবগুলো উপকরণ। তারপরে এখন আমি ডেজার্টটা তৈরি করব। এই জন্য একটা আমি কারি প্যানে দিয়ে দিয়েছি বাঙ্গির যে বাঙ্গির পিউরিটা দিয়ে দিয়েছি। তারপর যখন কিছুটা ফুটে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। চিনিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠে আসবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তখন আমি দিয়ে দেব এক এক করে। প্রথমে দিয়ে দেব বাদাম কুচি, তারপর দিয়ে দেব কিশমিশ কুচি, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়ে জাল করে নেব। এভাবে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলেই দেখা যায় যে বাঙ্গির যে পিউরিটা সেটা কিন্তু ঘন হতে শুরু করে দেয়। যখন একটু ঘন হতে শুরু করবে তখন আমি দিয়েছি কিছু কোরানো নারকেল দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে গেলে একবারে কিন্তু ঘন হয়ে আসলে কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়ে যাবে। আর এভাবে কিন্তু একবার যদি বাঙ্গিতে তৈরি করে খাই দেখেন এই রেসিপিটা তাহলে কিন্তু বারবার আপনি রান্না করতে চাইবেন। এখন তো যেহেতু বাঙ্গির মৌসুম, বাঙ্গি খুবই সস্তায় বাজারে পাওয়া যায়, তাই এই রেসিপিটি একবার বাসায় ট্রাই করে দেখবেন। এভাবে ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং আধা ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে আসে। আর এই রেসিপিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিয়েছি বাঙ্গির মিষ্টি ডেজার্ট বা বাঙ্গির পায়েস বা ফিরনি। তারপর একটু নারকেল কোরানো দিয়ে সাজিয়ে নিলাই কিন্তু স্পেশাল একটি বাঙ্গির ফিরনি বা পায়েস মিষ্টি ডেজার্ট তৈরি হয়ে যায়। আর এরকম করে যদি আপনি একবার খেয়ে থাকেন তাহলে বারবার খেতে চাইবেন। ভীষণ মজার একটা রেসিপি। আর এই ডেজার্টটা যদি আপনি কখনো না খেয়ে থাকেন বা না ট্রাই করে থাকেন তাহলে আমার রেসিপিটি দেখে আজকে বাসায় ট্রাই করে একবার দেখুন কতটা মজা লাগে খেতে। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে থেকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।